কেরে আন্ডারটেকার, মাল কি রেডি করবো নাকি আজকে বস থেকেই চলে যাব? আরে মামা, তুই এটা কি করস? মাল ছাড়া আমাদের গতি আছে? তাড়াতাড়ি রেডি কর। হা হা করিচ্ছে। আর না কম করে খাস মামা, কালকে বলে তুই অজ্ঞান হয়ে গেছিল। আজকে বেশি করে দান খাস না, অজ্ঞান হয়ে গেলে আবার মুসিবত। আরে লে, সমস্যা নাই, আমি কম করেই খাই, তোরাই তো বেশি করে খাস। কিরে আন্ডারটেকার, এখন কয়টা বাজে? মানে আব্বা, কয়টা আবার বাজবে? ওই 8টা ব্যান বাজে। শালা জংলে, 8টা বাজে না? এখন রাত 1:30 বাজিচ্ছে, 1:30। তুই রাত 1:30টার দিকে বাড়িতে আসছু, আর সে আবার উল্টাপাল্টা কথা করছু। কে রে, আমাকে দেখে কি তোর ভয় লাগে না? হ, আশিটা কি আছে? কোনো সমস্যা? এটা আমার বাড়ি, তুমি মরে গেলে তো বাড়িটা আমারই হবে। তোর এত বড় সাহস, আমি বেঁচে থাকতে তুই আমার মরার কথা কোস? থাম, আজকে তোকে আমি খাসি। তোর মুখর থেকে হাউ হাউ করে গন্ধ বাড়াচ্ছে। কে রে, তুই কি খাই যাচ্ছু সেটা কত? না তো আব্বা, কিছু তো খাইনি। তুই কি খাই যাচ্ছু আমি মনে করছু কিছুই বুঝি না? না, তোর মুখর থেকে মদের গন্ধ বাড়াচ্ছে। একটু কোনা চল, মদ খেয়ে বাড়িতে আসিস। আজকে তো খামি খাসি রে, আজকে তো খামি খাসি। কি হলো আব্বা, তুমি কথায় কথায় হং মারিচ্ছ কে? তোমার ঘরের সাহস বেড়ে যাচ্ছে। তুমি আমার বাপ দেখে তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। হায় হায় রে, আমার এটা কি হয়ে গেল? বড় বেটাটা কত শান্তশিষ্ট, আর ছোট বেটা জংলে সোলবলের সাথে ঘুরে আজকে তাইও জংলে হয়ে গেছে। কিছুদিন আগে এই আন্ডারটেকার কত ভালো আসলো, গরিব মানুষের পাশে থাকছে, গরিব সোলপলের পাশে থাকছে, আর আজকে তাই নিশা পান করে বাড়িতে আসে। আসলে এই সোলটার হলো কি? আমার এই সোলটা কি তাহলে নষ্টই হয়ে যাবে? বাবাজি, আমার ব্লাড প্রেশারটা না ম্যাপে দেখবা, খুব অস্থির অস্থির লাগিচ্ছে আমাক। আরে চাচা, আপনার প্রেশার তো একবার হাই হয়ে গেছে। এত কিসের চিন্তা করেন আপনি? বেশি চিন্তা করলে আপনার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। বাবারে, চিন্তা তো আমি এমনি করিচ্ছি না। আমার ছোট বেটা আন্ডারটেকার, উই আগে কত ভালো আসলো, আর এখন কিছু দুষ্ট চেংড়া পাংড়ার সাথে মিশে উইও খারাপ হয়ে গেছে। আমি এই ছোলের অত্যাচারে দুনিয়াতে এক মুহূর্তের জন্য আমি শান্তি পাচ্ছি না। মরার পরেও তো আমি শান্তি পাবো না রে বাবা। কি কন এই ঘটনা? আপনি এক কাম করবেন, কালকে আন্ডারটেকারও আমার চেম্বারত দিয়ে পাঠাবেন। আমি ওর আন্ডার চেক আপ করবো, দেখি ওর কি সমস্যা। আচ্ছা বাবা, ঠিক আছে। আমার মনে হয় না ওই তোমার চেম্বারতে আসবি, তাও আমি কমহিনি। ওর যে ব্যবহার, ওর সাথে কথা কতি তো আমার ভয় লাগে। শোনো আন্ডারটেকার, তোমার চেক আপ করে আমি বুঝতে পারলাম তোমার বড় ধরনের একটা রোগ ধরা পড়ছে। কি কোন ডাক্তার সাহেব, আমার গায়ে রোগ ধরা পড়ছে? তা কি রোগ ধরা পড়ছে, তাড়াতাড়ি কোন। আসলে আন্ডারটেকার, তুমি ছোট মানুষ, তোমাকে যে কিভাবে কই, তাও কথাটা তোমাকে কওয়া লিখবি। শোনো, তোমার ক্যান্সার ধরা পড়ছে। তুমি আর বেশি দিন বাঁচবা না, বড় জোর 1 মাস। ডাক্তার সাহেব, আপনি সত্যি করছেন? আমি আর বেশি দিন বাঁচবো না? হ, তুমি আর বেশি দিন বাঁচবা না। আর শোনো, যে কয়দিন বাঁচা আছো ভালোভাবে থাকো, ভালোভাবে চলাফেরা করো, তোমার বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করো, তোমার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করো। দেখো তুমি মরেও শান্তি পাবা। আচ্ছা ডাক্তার সাহেব, ঠিক আছে, আমি এই কয়দিন ভালো হয়ে থাকবো। ডাক্তার সাহেব, এটা আমাকে কি কথা শোনালো? আমি বলে আর কয়েকদিন বেঁচে থাকবো না? এই কয়দিন না ভালো হয়ে চলি। জীবনে তো অনেক পাপ করছি, খারাপ বন্ধুকের সাথে মিশে কত খারাপ কাজ করছি। দিন শেষে বাপের সাথে কতই না খারাপ ব্যবহার করছি। না, আজ থেকে ভালো হয়ে যাবো, আর কোনো অকাম কুকাম করবো না। কেরে আন্ডারটেকার, আসেনি খালি বসে আছো? মাল কখন খাবো? আমার তো খাইয়ে দেয়ে টলমল করিচ্ছি। না রে দোস্ত, আজকে আমার খাবার মন চাচ্ছে না, তুই খা। আমি বরং বাড়ির যাই, তুই থাক। কিরে জংলে, তুই কুমা আজকেও দেরি করে আসছু? তোর এত দেরি হয় কে? তুই বাইরে করিসটা কি? আব্বা, তুমি আমাকে আজকে মাফ করে দাও আব্বা, কাল থেকে আর দেরি হবে না। হ হ, বুঝছি বুঝছি, যা এর থেকে। বুঝলাম না ব্যাপারটা। আজকে কুমা আন্ডারটেকার তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছে, আর ওর মুখও তেমন কোনো গন্ধও নাই। আমার সোলটা কি তাহলে ভালো হয়ে যাচ্ছে? সোলটা আমার ভালো হলে তো আমারই ভালো।
মা, কোনো খাবার আছে? এনা খাবার দাও তো, খিদে লাগছে। আজকে কি সূর্য পশ্চিম মুখে উঠলো নাকি? আন্ডার থেকে কোনো ভাত খাবার আছে? ওই তো কোনো সময় একলা একলা এক খাবার আসে না। ও ভাত খাবো? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, দিচ্ছি দিচ্ছি। আরে ডাক্তার সাহেব, 1 মাস না পার হয়ে গেল, আমি আর কতদিন বাঁচবো সেটা না ভালো করে কন। আসলে আন্ডারটেকার, আমি তোমাকে মিছা কথা কইছি। তোমাকে ভালো করার জন্য এটা আমার একটা কৌশল আসলো। যখন তুমি শুনছো তুমি আর অল্প দিন বাঁচবা, তখন থেকে দেখো তুমি কিন্তু ভালো হয়ে গেছো। তোমার বাপ মায়ের সাথে তুমি ভালো ব্যবহারও করছো। এতে করে তোমার বাপেরও লাভ হলো, তোমারও লাভ হলো। তুমি একটা সুন্দর জীবন ফিরে পেলে। তাই এখন থেকে ভালো হয়ে যাও। আর শোনো, জীবনটা কিন্তু একটা, সেই জীবনটা যদি তুমি খারাপ পথত নিয়ে যাও, পরে কিন্তু পস্তান ছাড়া কোনো উপায় থাকবি না। তুমি একজন ভালো ছাত্র, তুমি কে খারাপ ছেলেপেলের সাথে মিশে তোমার জীবনটা নষ্ট করিচ্ছ? এখন থেকে পড়াশোনা ঠিক মতো করো। আর শোনো, তোমার কিন্তু কিছুই হয়নি, তুমি একবারে সুস্থ আছো। ডাক্তার সাহেব, তাহলে আমি ভালো আছি? আমার কিছুই হয়নি? হ হ, কিছু হয়নি। যাও, তুমি এখন বাড়ি চলে যাও। আচ্ছা ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন আর খারাপ পথে না যাই।